আমি মন্ত্রী, আমার সিনিয়র সচিব, আমার পরিচালক, আমরা সব এট প্রেজেন্ট আছি। আমি রাত্রে আবার মনিটরিং করবো, শেষ না হওয়া পর্যন্ত তো আমরা যাচ্ছি না। এই মাত্র যাত্রীদের সঙ্গে কথা বলে আসছি, আমাকে একজন দেখান যে ওই ওই যাত্রী বলে নেই। আমাদের মন্ত্রণালয় থেকে, আমরা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে আমাদের সিনিয়র সচিব সহ আমাদের ডাইরেক্টর, ডিজি সহ আমি নিজে এখানে উপস্থিত হয়েছি। আমাদের সিভিল এভিয়েশনের কর্মকর্তারাও আছেন। আমরা যেসব ফ্লাইটে প্যাসেঞ্জার ক্যান্সেল হওয়াতে যারা আছে তাদেরকে আমরা অ্যাকোমোডেশন করেছি এবং স্টিল এখন পর্যন্ত আমরা যারাই ফ্লাইট ক্যান্সেল তাদেরকে আমরা তাদের থাকা খাওয়ার ব্যবস্থা এবং গন্তব্যস্থলে পৌঁছে দেওয়ারও আমরা সব ব্যবস্থা নিয়েছি। যেমন এই এখন আসার সময় মস্কোতে একটা ফ্লাইট ছিল, 53 জন প্যাসেঞ্জার, তাদের ফ্লাইট ক্যান্সেল হওয়াতে আমরা তাদেরকে এখন হোটেলে নিয়ে যাচ্ছি। তারপরে রাত্রে স্যারিটারি খাওয়াইয়া পরের দিন আমরা এখন গাড়ি দিয়ে এই এসি বাস দিয়ে আমরা তাদেরকে সিলেটে পৌঁছে দেব। Vision QLED Google TV, where colors come alive. এইভাবে আমরা যেখানেই লাস্ট এখন সৌদি একটা এয়ারলাইন্সে যাওয়ার কথা, সৌদি এয়ারলাইন্স যদি অপারেট করে তাহলে তো ভালো, অপারেট না করলে এই প্যাসেঞ্জারদেরকেও আমরা তাদেরকে সেফ জায়গায় অ্যাকোমোডেশন করে নিয়ে তাদেরকে তাদের গন্তব্যস্থলে পৌঁছানো পর্যন্ত আমরা এখানে অবস্থান করছি। কেন তো বিদেশের, এটা তো আমাদের হাতে কিছু নাই। কারণ এখানে এয়ার যুদ্ধে যদি অন্যখান থেকে যদি তারা এয়ারক্রাফট না ছাড়ে তাহলে তো আমাদের কিছু করার নেই, আমরা অপেক্ষা করতে হবে। আমরা যোগাযোগ অব্যাহত আছে, আমাদের মিশনগুলোকেও বলে দেওয়া হয়েছে, আমাদের রাষ্ট্রদূতগুলোতে বলে দেওয়া হয়েছে, ওইখানে যদি কেউ প্রবাসে কেউ যাতে তারে সেফ জায়গায় নিয়ে আসা এবং আমাদের কাছে পৌঁছানো। এখন পর্যন্ত এই ধরনের কোনো মেসেজ আসছে না। শুধু কুয়েতে বলা হয়েছে যে বিমানবন্দরে একটা ড্রোন হামলায় কয়েকজনের মধ্যে বাংলাদেশি 3 জন উইন্ডেড, কেউ বলছেন 2 জন, একটু সকল এয়ারলাইন্স। হ্যাঁ, তো এখন আমাদের এমবেসি তাদেরকে কন্ট্যাক্ট করতেছে। আমাদের ফরেন মিনিস্ট্রি সহ আমরা সব অ্যালার্ট আছি, যোগাযোগ অব্যাহত রয়েছে। যদি এ ধরনের সিচুয়েশন হয়, যেভাবে সেফটি দিয়ে আমাদের নাগরিকদেরকে আমরা নিয়ে আসার সব ধরনের ব্যবস্থা আমরা চেষ্টা করে যাচ্ছি।